কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসাব হচ্ছে, হিসাব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতে নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নেই। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক। আমরা তো আল্লাহকে চিনি না, এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদতও করি না, আর আল্লাহ সম্পর্কে হতাশ হয়ে যায়। যে আল্লাহ পাক এত শক্তিশালী, সে আল্লাহ পাক যদি আমারও হয়ে যান, আমার কোনো টেনশন আছে? সে আল্লাহ পাকের ইবাদত করে যদি আমি আল্লাহকে পেয়ে যাই, আল্লাহর ওলি হয়ে যায়, তাহলে আমার কোনো টেনশন আছে? ব্যাস। প্রথমে আমি কিছু জিকিরি বলি। এক নম্বর হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা দৈনিক যতবার ইচ্ছা পড়েন, কোনো সংখ্যা নির্দিষ্ট নাই, যতবার ইচ্ছা পড়তে পারেন। 2 নম্বর হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, এর সাথে এটাও হতে পারে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়তে পারেন। আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হলো 5 নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, অথবা চাইলে আপনি পুরো দরুদ শরীফও পড়তে পারেন। দরুদের আমলও খুব বাড়ায় দেওয়া। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ছিল খুব বুদ্ধিমতী মহিলা। যখন তিনি আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা দ্রুত তার ছেলেকে নিয়ে গিয়েছেন। হে আল্লাহর নবী, আমার ছেলের জন্য দোয়া করে দেন। খাস করে এই যে মায়েদের ভূমিকা, আল্লাহওয়ালা মানুষদের কাছ থেকে দোয়া নিতে হয়। আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে কি নিতে হয়? দোয়া নিতে হয়। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য। আপনার হিসাব হচ্ছে, হিসাব শেষ। আপনি সালাত, সওম, হজ জাকাতে নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ বা সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নেই। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক। আল্লাহ পাক যে আমাকে হিন্দু বানান নাই, খ্রিস্টান, বৌদ্ধ বানান নাই, মুসলিম বানিয়েছেন, এটার অনুভূতি কাজ করে কিনা আমাদের মধ্যে? প্রথমত আমরা যে মুসলিম, এই অনুভূতিটা কি আমাদের মধ্যে কাজ করে কিনা? আল্লাহ পাক চাইলে তো আমাকে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু বানাতে পারতেন। তো আল্লাহ পাক আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। জন্ম নেওয়ার আগে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে কোন পরিবারে জন্ম নেব। কখনো কি মাথায় আসে যে আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত?